এখানে পেয়ারা মাখাটা এত সুন্দর করে না যে আমার আগের দিন খেয়ে লোভ হয়ে গেছিল। এত টেস্টি বানায়। এরাও সব খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে দেখো, আর আমিও দাঁড়িয়ে আছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমার ভীষণ মনটা খারাপ, কারণ আমার মা বাড়িতে চলে গেছে, দুদিনের জন্য ঘুরতে এসেছিল। তো সকালবেলা রান্না করেছি, সেটা না খেয়ে চলে গেছে, ওই জন্য আমার আরও খারাপ লাগছে, কান্না আসছে। তো অনেকক্ষণ পর আমি ছেলেকে গেলাম স্কুলে দিতে। দেখো নতুন স্কুলে ভর্তি হয়েছে, আগে একটাতে পড়তো, আর এটা হলো প্রাইমারি স্কুল। তো ওকে নিয়ে ওর দিদিরা খুব আনন্দ করছে, ওর পিসির মেয়েরা। আস্তে আস্তে মনটা একটু ঠিক হয়ে যাচ্ছে, কারণ বাচ্চাদের আনন্দ করা দেখলে মনটা ভালো হয়ে যায়। মন খারাপ করলেও তো কিছু করার নেই, মার তো বাড়ি যেতেই হবে, তাই না? মারও সংসার আছে। তো যাই হোক, ছেলেকে স্কুলে দিয়ে আমি একটু দাঁড়িয়েছিলাম, কারণ এক্ষুনি প্রার্থনা শুরু হয়ে যাবে। তো প্রার্থনা শুরু হয়ে গেছে, ওটা শেষ হলে আমরা একটু বাজারে যাব। তো আমরা চলে গেলাম বাজারে, কারণ মামি আর আমাদের বৌদি ভাই এদের সঙ্গে বাজারে এসেছি। একটু কিছু কেনাকাটা ছিল, চুড়িদারের পিস কেনার জন্য এসেছিলাম। তো অনেক দেখার পরে এই চুড়িদারটা একটু আনকমন লাগলো, তো এটাকে আমি বানাতে দিয়েছি। একদিন নিশ্চয়ই পরে তোমাদের সবার সামনে আমি দেখাবো যে কেমন হয়েছে। ওরাও কেনাকাটা করলো, আমাদের মধ্যে কথা হয়েছিল যে তিনজনে একই রকম জিনিস নেব। তো আমরা একই রকম চুড়িদার নিয়েছি তিনজনে। তো আমরা চলে এলাম ওখান থেকে পেয়ারা মাখা খাওয়ার জন্য। তো দেখো কি সুন্দর পেয়ারা মাখা বিক্রি হচ্ছে এখানে, আর এই লোকটা খুব সুন্দর পেয়ারা মাখা বানায়, আরও অনেক কিছুই। তা আমি পেয়ারা মাখা খেতে ভালোবাসি বলে পেয়ারা মাখাটাই আমি বললাম। আসলে এখানে পেয়ারা মাখাটা এত সুন্দর করে না যে আমার আগের দিন খেয়ে লোভ হয়ে গেছিলো। এত টেস্টি বানায়। এরাও সব খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে দেখো, আর আমিও দাঁড়িয়ে আছি। তো যাই হোক, আমরা বাড়ি চলে এলাম, আর দুপুরের খাওয়া দাওয়া সমস্ত সেরে এখন সন্ধ্যাবেলা ছেলেকে বই পড়তে বসিয়েছি। আমার ছেলে কি সুন্দর একা একা বই পড়ছে দেখো, ওকে বকলে আর পড়ে না, একটু আদর করলে একা একাই বই পড়ে। এমনি ঠান্ডা আমার ছেলে, খুব শান্তশিষ্ট, আমার সব কথাই শোনে। এখন তো শান্তশিষ্ট, পরে বড় হয়ে কি হবে আমি জানি না, আমার কথা আদৌ শুনবে কি শুনবে না। ধরো আমার খুব ঠান্ডা লেগেছে বলে কথাটা এমন হয়ে গেছে। তো ওকে বই পড়ানোর পর আমি একটু চলে গেলাম টিফিন বানানোর জন্য। তো আজকে মনে করছি একটু পাটিসাপটা পিঠে বানাবো, তাই জন্য চলে এলাম পাটিসাপটা পিঠে বানানোর জন্য। তো দেখো আমি কেমন করে পাটিসাপটাটা বানাই, তোমরা দেখো। আমি গোলাটা দিয়ে দিয়েছি, আর কড়াটা এমনভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাটিসাপটা পিঠে বানাবো। দেখো ওই সাইজেই করবো। আর আমি বানাচ্ছি পুর হিসেবে এখানে সন্দেশ ব্যবহার করছি, কারণ নারকেলের পুর আমাদের বাড়ি কেউ খেতে চায় না, তার জন্য। কত সুন্দর উঠে যাচ্ছে। এখানে ময়দার ভাগটা বেশি দিয়েছি, আর চালের গুঁড়োটা একটু কম দিয়েছি। তো আমি দেখো অনেকগুলোই পাটিসাপটা বানিয়ে নিয়েছি, সবাইকে দেবো সন্ধ্যাবেলায়। প্রথমে আমি নিয়ে গেলাম, আমার শাশুড়িমা খেতে ভালোবাসে পাটিসাপটা পিঠেটা। পাটিসাপটা বানানো আমার শাশুড়িমা শিখিয়েছে, পিঠে ওস্তাদ। তো এখন ওই ওস্তাদের সঙ্গে আমি ওস্তাদি করছি। আগের দিন বানিয়েছিলাম পিঠে, কিন্তু খুব একটা ভালো হচ্ছিল না, একটু টেরাবেঁকা হয়ে যাচ্ছিলো। তা আজকে পারফেক্ট হয়েছে, সত্যি ভালো হয়েছে। আমি একটু টেস্ট করে দেখলাম, ভালোই মজা লাগছে খেতে। তোমরা বানিয়ে খেয়েও আর সবাইকে খাইও শীতের সময় পিঠে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।